অবশেষে মুখে হাসি ফুটল ইংলিশ প্রিমিয়ার লিগের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটির সমর্থকদের। ১৩ ম্যাচে এক জয় পাওয়া দল তাদের দ্বিতীয় জয়ের দেখা পেল। আর সিটির কোচ হিসেবে পেপ গার্দিওলাও তার ৫০০তম ম্যাচ উদযাপন করেছেন লেস্টার সিটির বিপক্ষে কষ্টার্জিত এক জয়ের মাধ্যমে। স্যাভিনহো ও আর্লিং হল্যান্ডের গোলে প্রিমিয়ার লিগে শেষ ১০ ম্যাচে মাত্র দ্বিতীয় জয় পেল সিটি। তবে এই জয় তাদের শীর্ষ ৪-এ ফেরাতে যথেষ্ট ছিল না। টেবিলের পঞ্চম স্থানে থাকা সিটি বর্তমানে লিভারপুলের থেকে ১১ পয়েন্ট পিছিয়ে। লিভারপুল এর পরে রোববার ওয়েস্ট হ্যামের বিপক্ষে খেলবে। গার্দিওলা তার কোচিং ক্যারিয়ারের সবচেয়ে বাজে সময় পার করলেও প্রতিশ্রুতি দিয়েছিলেন হাল ছাড়বে না। তবে কিং পাওয়ার স্টেডিয়ামে সিটির জয়টা ছিল অনেকটাই স্নায়ুচাপের মধ্য দিয়ে। লেস্টারের হয়ে জেমি ভার্ডি দুবার কাছাকাছি এসেছিলেন এবং ফাকুন্দো বুয়েনানোর একটি শট পোস্টে লাগান। সিটির আত্মবিশ্বাস এখনও পুনর্গঠনের প্রয়োজন, তবে এই পারফরম্যান্স তাদের জন্য স্বস্তি নিয়ে এসেছে। রুড ভ্যান নিস্টেলয়ের অধীনে দারুণ শুরু করলেও লেস্টারের এখন ফর্ম হারিয়ে ফেলেছে। নভেম্বরে স্টিভ কুপার বরখাস্ত হওয়ার পর থেকে লেস্টার ৭ ম্যাচে ৫ বার হেরেছে এবং এখন তারা অবনমনের শঙ্কায় রেখেছে। ম্যাচের প্রথমার্ধে লেস্টারের সেরা সুযোগটি এসেছিল ভার্ডির। জোস্কো গার্দিওলের ভুলের পর ভার্ডি এগিয়ে গেলেও সিটির গোলরক্ষক স্টেফান অর্টেগা দারুণভাবে রক্ষা করেন। এর কিছুক্ষণ পর বুয়েনানোটের হেড পোস্টে প্রতিহত হয়। ততক্ষণে সিটি অবশ্য ২১ মিনিটে স্যাভেনোর গোলের মাধ্যমে এগিয়ে যায়। এটি ছিল সিটির হয়ে ব্রাজিলিয়ান উইঙ্গার স্যাভেনোর প্রথম গোল। ফিল ফোডেনের শট লেস্টারের গোলরক্ষক জ্যাকব স্টোলারচিক ঠেকালেও ফিরতি বলে ৬ গজ থেকে গোল করেন স্যাভেনো। দ্বিতীয়ার্ধে লেস্টার সমতায় ফেরার চেষ্টা চালিয়ে যায়। জেমস জাস্টিনের একটি প্রচেষ্টা ম্যানুয়েল আকাঞ্জি ক্লিয়ার করেন। পরে ভার্ডি ৬ গজ থেকে শট নিলেও তা বার উঁচু দিয়ে চলে যায়। ম্যাচের শেষ ১৬ মিনিট বাকি থাকতে সিটির জয় নিশ্চিত করেন আর্লিং হল্যান্ড। স্যাভিনোর ক্রস থেকে দুর্দান্ত একটি হেডে গোল করেন নরওয়েজিয়ান এই তারকা। সিটির জয়ের সমর্থকরা কিছুটা স্বস্তি পেলেও শীর্ষ ৪-এ ফিরতে তাদের আরও ধারাবাহিক পারফরম্যান্স প্রয়োজন। হাসিবুর রহমান, ডেইলি আওয়ার বাংলাদেশ।